এবার 3টে রেল প্রজেক্ট বাংলাদেশে বাতিল করলো ভারতবর্ষ। শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন 2018 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তিতে বাংলাদেশে ভারতবর্ষ বিভিন্ন রেল প্রজেক্ট করবে সে বিষয়ে কিন্তু চুক্তি সম্পন্ন হয়েছিল। পরবর্তীকালে সেই চুক্তি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এক শ্রেণীর মানুষ প্রশ্ন তুলেছিলেন, ভারতবর্ষ কেন বাংলাদেশে গিয়ে রেল প্রজেক্ট করবে? অদ্ভুত বিষয়, ভারতবর্ষ বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, সেখানে বাংলাদেশের নাগরিকরা এই প্রশ্ন তুলেছিলেন কেন ভারতবর্ষ বাংলাদেশে এসে রেল প্রজেক্ট করছে। অথচ এই রেল প্রজেক্টগুলো যদি হতো তাহলে বাংলাদেশের আলটিমেটলি রেলওয়ে পরিষেবার যে চিত্র তা সম্পূর্ণভাবে বদলে যেত। এতে ভারতের কোনো লাভ ছিল না। কিন্তু সে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটি নীতি, যা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছিল, যে নেইবার ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী দেশের পাশে থাকবে ভারতবর্ষ। এবছরের বাজেটেও দেখবেন সেই ইঙ্গিত কিছুটা মিলেছে। অর্থাৎ এই ভারতবর্ষের নেইবার ফার্স্ট পলিসির জন্য ভারতবর্ষ কিন্তু বাংলাদেশে এই বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করবে, এই রকম ঘোষণা করেছিল। শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে ক্ষমতায় এলেন মোহাম্মদ ইউনূস। আর এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই প্রথম দিন থেকে ভারত বিরোধিতা করে মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করলেন। বাংলাদেশের বর্তমান যা চিত্র, সেই চিত্র অনুযায়ী কিছুদিন আগে জয়শঙ্কর, ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়, বাংলাদেশকে ঠিক করতে হবে যে তারা কি চায়। পরবর্তীকালে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ কি বলেছিল? বাংলাদেশ বলেছিল ভারতবর্ষ ঠিক করুক ভারতবর্ষ কি চায়। আর এবার ভারতবর্ষ ঠিক করেই ফেললো। কি ঠিক করলো? তারা বাংলাদেশে 3টে রেল প্রজেক্ট আর করবে না। ক্ষতিটা কার হলো? মোহাম্মদ ইউনূসের, পররাষ্ট্র উপদেষ্টার, হাসনাত, সারজিৎ, এই সেনাপ্রধান, এদের ক্ষতি হলো, নাকি বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি হলো? উত্তরটা আপনারা সহজেই জানেন। কালকে বাংলাদেশের পক্ষ থেকে নির্লজ্জের মতো সাংবাদিকদের তারা এই কথা জানিয়ে দিয়েছে এবং তারা বলেছে ভারতবর্ষ আর 3টে প্রজেক্ট করতে চায় না, এবং ভারতের যদি যে বিনিয়োগের সংখ্যা, সেই 15,000 কোটি টাকা প্রায় ভারতবর্ষের বেঁচে গেল। সিদ্ধান্ত হয়েছে এই 3টি প্রকল্প আসলে ইন্ডিয়া আর সহায়তা করবে না। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে বগুড়া সিরাজগঞ্জ, এটা আমাদের কাছে খুবই টপ মোস্ট প্রায়োরিটি। আমরা এইটির জন্য অল্টারনেটিভ ফান্ডিংয়ের জন্য আমরা যাব। এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা ফান্ডিং খুঁজবার জন্য চেষ্টা করছি। ভাবলে অবাক লাগে, ভারতের সঙ্গে শত্রুতা করে আলটিমেটলি এরা দেশের পিছনেই কিন্তু দিনের পর দিন ছুরিটা মারলেন। 3টে রেল প্রজেক্টে ভারতবর্ষ ঘোষণা করেছিল তারা 14,788 কোটি টাকা বিনিয়োগ করবে। 7ই নভেম্বর 2024 আমি একটি প্রতিবেদন দেখিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের এই রেল প্রজেক্টগুলো বাতিল করতে পারে ভারতবর্ষের সরকার। সেদিন কমেন্টে কিছু ভারতীয় অসংখ্য গালিগালাজ আমাকে দিয়েছিলেন। তারা কোন দেশের আমি সত্যি জানি না, কিন্তু কোট আনকোট ভারতীয় অন্তত নাম দেখে আমি সেদিন বুঝেছিলাম। তারা বলেছিলেন আমি কেন বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলছি। দেখুন, যারা ভারতের জাতীয় পতাকা মাটির তলায় মারায়, যারা দিনের পর দিন ভারত বিরোধী স্লোগান দেয়, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভালো পারফরমেন্সকে মেনে না নিয়ে দিনের পর দিন ভারতবর্ষ চুরি করে জিতেছে এই দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তারা নিঃসন্দেহে ভারতবর্ষের কোন আঙ্গিকে বন্ধু হচ্ছে আমি জানি না। অর্থাৎ কিছু ভারতীয়রা যেভাবে মোহাম্মদ ইউনূসের পাশে থাকার অঙ্গীকার করেছেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর যেভাবে কলকাতার রাজপথে মিছিল বার করেছিলেন শেখ হাসিনার বিপক্ষে, আজকে তারা দিনের শেষে এসে কি পেলেন, এই প্রশ্ন কিন্তু আত্মসমালোচনা করে সকলকে করা উচিত। যাই হোক, আজকে ভারতীয়দের আক্রমণ করার জন্য ভিডিও আমি বানাচ্ছি না, কিন্তু সেদিন আমি বলেছিলাম ভারতবর্ষ কিন্তু সেই রেল প্রজেক্টগুলো বাতিল করতে চলেছে, কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ইনভেস্টমেন্ট মানে আসলে দিনের শেষে কিছুই পাওয়া যাবে না। ইনভেস্টমেন্ট ভারতবর্ষ শেখ হাসিনার উপর করতে পারে, কারণ শেখ হাসিনা সার্ককে দিনের পর দিন মিটিং করতে চাননি, কারণ ভারতবর্ষের সাথে পাকিস্তানের লড়াই আছে। যে পাকিস্তান দিনের পর দিন জাতিসংঘে দাঁড়িয়ে ভারতকে অপমান করে, শেখ হাসিনা কিন্তু শেষ দিন অবধি সেই পাকিস্তানের সঙ্গে কোনো রকম সন্ধি চুক্তি করেননি। আজকে মোহাম্মদ ইউনূস এসে করাচি থেকে বাংলাদেশের বিমান খুব সহজেই অবতরণ করতে দিচ্ছেন। করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে
চট্টগ্রাম, মাফ করবেন, চট্টগ্রাম যে বন্দর আছে সেখানে একের পর এক জাহাজ, অস্ত্রভর্তি জাহাজকে স্থান দিচ্ছেন, খুব সহজে পাকিস্তানিদের ভিসা তুলে দিচ্ছেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু দিনের পর দিন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গিয়ে পাকিস্তানকে দূরে সরিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনা বুঝেছিলেন ভারতবর্ষ আসলে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রকে আন্তর্জাতিক স্তরে ব্ল্যাকলিস্ট করতে চলেছেন। শেখ হাসিনাও সমর্থন করেছিলেন। আর আজকে দেখুন ভারতবর্ষ সেই প্রতিদান কিন্তু শেখ হাসিনাকে দুহাত ভরে উজাড় করে দিচ্ছেন। কিছু ভারতীয় হয়তো সে বিষয়টা মেনে নিতে পারেনি, কিন্তু আমার বক্তব্য হলো যারা দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, ভারতের বিপক্ষে এত খারাপ কথা বলেছে, একজন ভারতীয় হয়ে তাদেরকে সমর্থন করার আমি অন্তত কোনো যুক্তি খুঁজে পাই না। আমি সবসময় ইন্ডিপেন্ডেন্ট এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু যখন দেশের স্বার্থ আসে তখন দেশকে সমর্থন করতে হবে, এই পার্টিকুলার সাধারণ ধ্যান জ্ঞান ধারণা এইটা থেকে বিচ্যুত আমি অন্তত হতে চাই না। তবে যাই হোক, সেদিন রেল প্রজেক্ট বাতিল হবে এই খবর শুনে অনেকে অনেক রকম গালাগালি করেছিলেন, কিন্তু আজকে বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে রংপুর, দিনাজপুর এবং পরবর্তীকালে খুলনার একটি রেল প্রজেক্ট থেকে সরে আসছে ভারতবর্ষ। তৃতীয় একটি প্রজেক্টে তারা অন্য ইনভেস্টমেন্ট আনার গল্প সাধারণ মানুষকে শোনাচ্ছে। কিন্তু আজকে আপনারা লিখে রাখুন, কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রি বা ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বাংলাদেশে আসবেই না। কারণটা কি? কারণ এই বাংলাদেশে ইনভেস্ট করা মানে সন্ত্রাসবাদের উপরে টাকা লাগানো, যা USAID করতে পারে, যা বাইডেন প্রশাসন করতে পারে, কিন্তু ভারতবর্ষের মতো কোনো দেশ, সেই দেশ আর কোনো দিন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অন্তত করবে না, তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট। পাশাপাশি জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলাদেশ ঠিক করুক বাংলাদেশ কিভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে। সকালে উঠে ভারত বিরোধিতা করবেন আর রাতের বেলা আমাদেরকে গালাগালি দেবেন, এবং গালাগালি দেওয়ার পর আমাদের থেকে এই সকল সুযোগ সুবিধা নেবেন। একই সঙ্গে এই দুটো জিনিস চলতে পারে না। অর্থাৎ যে কোনো একটা জিনিসকে আপনাদের বেছে নিতে হবে। সেনাপ্রধান বলে দিয়েছিলেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, যতদিন না নির্বাচিত সরকার আসে ততদিন এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা কথাই বলবো না। আর আজকে রেজাল্ট দেখুন, জয়শঙ্করের একটা হুঁশিয়ারির পর রেল প্রজেক্টই বন্ধ করে দিল ভারতবর্ষ, এবং আজকে বোঝা যাচ্ছে পরবর্তীকালে আরো কিছু অ্যাগ্রেসিভ স্টেপ ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নেওয়া হবে। ঠিক দুদিন আগে ভারতের স্বরাষ্ট্র দপ্তর ওরিয়েন্টেড একটি নিউজ আমি করেছিলাম, সেখানে আমি তথ্য দিয়ে বলেছিলাম ভারতবর্ষ এবছর মেডিকেল ভিসা বাংলাদেশিদের জন্য 17 লক্ষ কম ইস্যু করেছে। অর্থাৎ 20 লক্ষ আবেদনের মধ্যে 3 লক্ষ ভিসা গ্র্যান্টেড হয়েছে বাংলাদেশিদের জন্য। চিরাচরিত অনেকেই আমাকে অনেক কথা বলেছিলেন, কিন্তু যখন আমি এই কথাগুলো বলি প্রত্যেকটি কথার সমর্থনে কিছু তথ্য দেখাই, পেপার ডকুমেন্টস দেখাই, কারণ আমি বিশ্বাস করি আপনারা যদি এই হেডলাইনগুলো গুগলে সার্চ করেন আপনারা এগুলো পড়াশোনা করে জানতে পারবেন, এবং জিওপলিটিক্যাল এই সকল সূক্ষ্ম সূক্ষ্ম নিউজগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন। কিন্তু তথাকথিত সেই বিরোধিতা এসেছিল কমেন্টে। আজকে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতিতে তারা স্বীকার করে নিয়েছে, ভারতবর্ষ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা এর পরে আর কোনো ইনভেস্টমেন্ট করবে না। আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের এই মুহূর্তে উচিত চাল, ডাল, দুধ, গম সবকিছু পরিষেবা বাংলাদেশে বন্ধ করা উচিত। কারণ যারা দিনের পর দিন ভারত বিরোধিতা করে, যারা হিজবুতের মতো বিভিন্ন সংগঠনকে ভারতের পিছনে লাগায়, যারা বর্ডারে BSF এর উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে অশান্ত করার পরিকল্পনা করে, তাদের কোনোভাবে কোনো রকম সহায়তা করা উচিত নয়। এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকার অবিলম্বে সেই দিকে যাবে। ব্যবসায়ী সম্পর্ক হয়তো ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে থাকবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশিদের এবার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে ভারতবর্ষের ক্ষমতা আপনারা হয়তো ঠিকঠাকভাবে মেজারই করতে পারেননি। এতদিন শুধুমাত্র ভারত সরকার মনে প্রাণে বাংলাদেশি মানুষদের কথা ভেবেছিল, তারা শেখ হাসিনার সঙ্গে প্রত্যেকটা চুক্তিকে সমর্থন করেছিল, শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করেছিল, এবং বাংলাদেশ যে ভারতের জিওপলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেসব বিচার করে এতদিন সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা মনে প্রাণে বলুন, ভালো সম্পর্ক মেনটেন করার কি সত্যি কোনো দরকার আছে? যারা কথায় কথায় 7 সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি দেয়, যারা ভারতকে অশান্ত করার হুঁশিয়ারি দেয়, যারা জেল থেকে দিনের পর দিন একাধিক নেতাকে ছেড়ে দেয়, তাদের বিরুদ্ধে সফটনেস আলটিমেটলি জিওপলিটিক্সে কোথাও না কোথাও ব্যাকফায়ার হয়ে কি ফেরে?
এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কি মনে করেন, রেল প্রজেক্ট সম্পূর্ণভাবে বাতিল করার পর প্রয়োজনীয় পণ্যদ্রব্য কি বাংলাদেশে পাঠানো বন্ধ করা উচিত? এই প্রশ্ন আমি রাখলাম, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।